দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. আল মামুন ও যুবদল নেতা আল মামুনের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটের রাধানগর বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ অন্যান্যরা। রংপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে বিক্ষোভকারীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সামনে অবস্থান নেয়। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিব ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। রাজবাড়ী পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু সহ অন্যান্যরা। এই মামলা প্রত্যাহারের জন্য খুব জরুরিভাবে আমি প্রতিবাদ জানাই। টাঙ্গাইলের নাগরপুরে ভাররা ইউনিয়ন আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ভাররা ইউনিয়ন জনসাধারণের উদ্যোগে ভাররা বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে বর্ণলতা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি সহ সকল আন্তনগর ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। লালমনিরহাটের কালীগঞ্জে কাকিনা মহিপুর রংপুর সড়কের ব্যারিকেডে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি ও যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি। দুপুরে উপজেলার 0 পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা। এবং ছাত্র দলের চ্যানেল এস নিউজ ডেস্ক। কারিগর আমাদের দলের সকল পর্যায়ের